তাআলা দুই দল ব্যক্তিকে জান্নাতে দিবেন উসিলা দইরা। একজন ব্যক্তিকে আল্লাহ ডাক দিয়া বলবেন, ও বান্দা জাহান্নামে যা। জাহান্নামে যা বলার সঙ্গে সঙ্গে বান্দা জাহান্নামের দিকে একটা দৌড় মারবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, তাল ইয়া আবদি, ও বান্দারে এইভাবে জাহান্নামের দিকে দৌড় মারলি, জাহান্নাম কিসকু কাহাতে হে, জাহান্নাম কারে কই তুই জানোস নি? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ গো ভালো কইরে জানি জাহান্নাম কারে কয়। জাহান্নাম মানে হইল আল্লাহ গো জাহান্নামে পড়ার সঙ্গে সঙ্গে আমাকে বাজা করে ফেলবে। ও মালিক, আমি জানি আমি জাহান্নামে পড়ার সঙ্গে সঙ্গে গুনাহ হয়ে যাব, এরপরেও আমার প্রাণটা বের হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে শান্তিও লাগবে না, সেখানে জীবনও পাবো না। ওগো মালিক আল্লাহ, আমি জানি জাহান্নাম বড় কঠিন আযাব, এরপরেও আমি দৌড় মারছি। আল্লাহ কই, কেন জাহান্নামের দিকে দৌড় মারলি? বান্দা ডাক দিয়ে বলবে, মালিক ওগো আল্লাহ, দুনিয়াতে তোমার সব হুকুম আহকাম আমি পরিপূর্ণভাবে মানতে পারি নাই। আল্লাহ গো, এখনো তুমি আমারে হুকুম করছো, এখনো যদি তোমার হুকুমটা আমি না মানি, আমার মতো বেয়াদব বান্দার কেউ হতে পারে না। তুমি হুকুম করছো এবার জান্নাত হোক আর জাহান্নাম হোক, আমি চোখ বুঝে দূর মারছি। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, ও বান্দা, ভাই বানায় বলতেছি না, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ ডাক দিয়ে আদর করবেন আর বলবেন, বান্দা আমি আল্লাহ তোরে জাহান্নামে যাইতে বলি নাই রে, আমি আল্লাহ তোরে পরীক্ষা করছি। ও বান্দা, আমি আল্লাহ তোরে মাফ করতে চাই, আমি আল্লাহ দেখছি তুই আমার হুকুমের কথা মনে আসেনি। ও বান্দা রে, আমি মালিক, দুনিয়াতে তুই বিভিন্ন গুনার কারণে জাহান্নামী হইলেও আজকে তোরে আমি আল্লাহ আমার ক্ষমতায় তোরে জান্নাত দিমু। কেন জানোস নি? তুই পরমতলা মাদ্রাসার মাহফিলে বৈশা বৈশা আমার নবীকে খুশি করার জন্য, আমি আল্লাহরে খুশি করার জন্য একদিন বৈশা বৈশা ওয়াজ শুনছিলি, মনে আসেনি? বান্দা বলবে, আল্লাহ মনে আছে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও বান্দা, ওই দিনের নেক আমলটাকে উসিলা করে আমি আল্লাহর কাছে এত ভালো লাগছিল তোর নেক আমলটা, ওই নেক আমলের উসিলায় আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। ও বান্দা, তোর মনে আসেনি? বান্দারে, মাদ্রাসার একটা তালেবে ইলমকে তুই 10টা টাকা দিছিলি। ও বান্দা, 10টা টাকা পাইয়া মাদ্রাসার তালেবে ইলমটা বড় খুশি হয়েছিল। মাদ্রাসার একটা তালেবে ইলম একদিন কান্না করতেছিল, বাড়ির কথা মনে করে। তুই সেই বাচ্চাটাকে বুঝাইছিলি, সেই বাচ্চাটার দায়িত্ব নিছিলি। ও বান্দা, ওই বাচ্চাটা তোর কারণে, তোর উসিলায় মাদ্রাসায় পয়রা কোরআনের হাফেজ হয়েছে, মাদ্রাসায় পরে আলেম হয়েছে। ও বান্দা, ওই দিনের তোর আমলটা আমি আল্লাহর কাছে তো ভালো লাগছে রে। আমি আল্লাহ ওই দিনের আমলটার কারণে, একটা বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার কারণে আমি আল্লাহ তোর প্রতি খুশি হয়েছিলাম। আজকে তুই যদিও গুনাহগার, আমি আল্লাহর নাম তো গফফার, এই গফফার নামের উসিলায় তোরে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আরেকজন বান্দাকে আল্লাহ বলবেন, ওই বান্দা তুই জাহান্নামে যা। এই কথা বলার সঙ্গে সঙ্গে বান্দা জাহান্নামে যাবে না, ফেরেশতা বান্দারে টানে, আই জাহান্নামে আই। কিন্তু বান্দা ব্রেক ধরে আছে। একটা ছাগলকে গোসল করানোর জন্য পুকুরের মধ্যে টানলে যেমন 2টা পা দিয়া ব্রেক ধরে না যাইতাম না, পানির মধ্যে নামতাম না, মাদ্রাসার ছাত্রদেরকে জোর করে মাদ্রাসায় আনার সময় যেমন ব্রেক ধরে না যাইতাম না, মাদ্রাসায় পড়তাম না, এইভাবে ফেরেশতা একজন বান্দাকে টানবে। আল্লাহ বলবেন, যাও জাহান্নামে যাও। কিন্তু বান্দা জাহান্নামে যাইতে চাইবে না। আল্লাহ বলবেন, তোর আগে আরেকটা বান্দারে হুকুম করছি, সঙ্গে সঙ্গে দৌড় মারছে, তুই কেন দৌড় দেস না? ডাক দেয়া কয়, আল্লাহ আমি তো জানি তোমার একটা নাম আছে গফফার, আল্লাহ তোমার একটা নাম আছে রহমান। আল্লাহ গো, তুমি কেমন করে তোমার এত সুন্দর সুন্দর নাম থইয়া আমারে তুমি জাহান্নামে ফেলে দিবা গো? আল্লাহ তোমার রহমতের আশায় আমি জাহান্নামে যাই না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দা
সাদাকাতা, তুমি সত্য বলেছ। ও বান্দা তুই সত্য বলেছস। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফফার। বান্দারে আমি আল্লাহ তোরে জাহান্নামে দিব না। আমি আল্লাহ রহমান নামের উসিলায়, গফফার নামের উসিলায় তোকে মাফ করব। ও বান্দা যদিও তুই গুনাহগার, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম রে। একদিনের নেক আমলের কারণে আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। তুই একজন মুসাফির মানুষ, ওই মানুষটাকে পথ দেখাইছিল, সঠিক পথ, যে নহল চুমুনি এই দিকে না ওই দিকে, এই লোকটা এই দিকে এলিটগঞ্জ যাইতেছিল। তুমি তারে বললা ভাই নহল চুমুনি ওই দিকে, বাখরাবাদ ওই দিকে, একটু পথ দেখায় দিছিলা। ও বাবা, যদিও দুনিয়াতে একটা সামান্য বিষয় দেখা যায়, আল্লাহ তখন তারে ডাক দেয়া বলবেন, এই সামান্য একটা নেক আমলের উসিলায় আমি আল্লাহকে খুশি করার জন্য মানুষকে তুমি সঠিক পথের দিশা দিয়েছিলা। আমি আল্লাহ সে আমলটার কারণে তোমাকে জান্নাতি বানায়া দিলাম। আলম সমূহ মানে শুধু পৃথিবী না, আল্লাহ তাআলা যত জগৎ বানিয়ে রেখেছেন সমস্ত জগতের জন্য। যেমন দুনিয়া একটা জগৎ, আল্লাহ কয় এই দুনিয়ার জন্য রহমত বানিয়েছি। আকাশের উপরে একটা জগৎ, আল্লাহ বলেন সেখানেও আপনাকে রহমত বানিয়েছি। ফেরেশতাদের একটা জগৎ, আল্লাহ বলেন সেখানেও আপনাকে রহমত বানিয়েছি। পানির নিচে যত মাছ এবং কীটপতঙ্গ বসবাস করে, পানির নিচের জগৎ এটা আরেকটা জগৎ। পানির নিচে কোনো মানুষ বসবাস করে না। মানুষ থাকে? কারা থাকে? মাছ এবং বিভিন্ন প্রাণী যারা পানির নিচে আল্লাহ তৈরি করে রাখছেন, এরকম কোটি কোটি প্রাণী তারা পানির নিচে থাকে। আল্লাহ বলেন পানির নিচে যত প্রাণী আছে তাদের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত বানিয়েছি। আরেকটা জগৎ আছে মাটির নিচে, সেখানে মাছ থাকে না, মানুষও থাকে না, সেখানে থাকে পিপিলিকা, বিভিন্ন কীটপতঙ্গ। আল্লাহ বলেন হে নবী আমি আল্লাহ তাদের জন্য আপনাকে রহমত বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আরেকটা জগৎ আছে মাটির উপরে, সেখানে আমরা বসবাস করি। কুকুর, বিড়াল, মুরগ, এই সমস্ত প্রাণী যারা মাটিতে পা রাখতে পারে, এদের জন্য মাটির উপরের জগৎ এটা আরেকটা জগৎ। এই জগতের জন্য আল্লাহ তার নবীকে রহমত বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আকাশে থাকে ফেরেশতারা, আকাশে যত ফেরেশতা আছে কোটি কোটি ফেরেশতা। আল্লাহ তাআলা আকাশে, সপ্তম আকাশে একটা মসজিদ বানিয়ে রেখেছেন আমাদের কাবা ঘরের বরাবর। এই মসজিদটার নাম বাইতুল মামুর। মসজিদের নাম কি? 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা তুরের মধ্যে আল্লাহ বলেন ওয়াল বাইতিল মামুর। আল্লাহ তাআলা বাইতুল মামুরের কসম করেছেন। তাহলে বোঝা গেল বাইতুল মামুর নামক একটা মসজিদ আছে। সেটা কোথায়? সপ্তম আকাশে। কিপ্তম আকাশে, 7 আসমানের উপরে। কোন বরাবর? দুনিয়ার মক্কায় যে একটা কাবাঘর আছে, এই কাবাঘরের বরাবর, সুজা বরাবর বাইতুল মামুর থেকে বড় একটা পাথর নিক্ষেপ করলে, বরাবর নিক্ষেপ করলে সেই পাথরটা এসে পড়বে কাবাঘরের উপর। ফেরেশতারা প্রতিদিন সেই কাবা, সেই বাইতুল মামুর তোয়াফ করে। প্রতিদিন একসাথে 70,000 ফেরেশতা একবার তোয়াফ করে। জীবনে আর কোনোদিন তার তোয়াফের সিরিয়াল আসে না। প্রতিদিন 70,000 ফেরেশতা জিয়ারত করে সেই ঘর, তার জীবনে আর কোনোদিন সিরিয়াল আসবে না। এবার বুঝেন আল্লাহ তাআলা কত কোটি ফেরেশতা বানিয়ে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন যত ফেরেশতা আমি আল্লাহ বানিয়ে রেখেছি, সকল ফেরেশতাদের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন শুধু তাই না, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কত ভালোবাসি, আপনাকে কত রহমত বানিয়েছি। নবী গো শুনেন, আমি আল্লাহর ব্যাপারে আমি আল্লাহ বলে দিয়েছি ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। ওগো নবীজি, ও আমার বন্ধু, আপনার উম্মতদেরকে জানায়া দেন ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। আর আপনি নবীকে আমি আল্লাহ বানিয়েছি রহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ যতদিন যত জায়গায় রব, ওগো নবীজি আপনাকে আমি আল্লাহ বানিয়েছি ততদিন তত জায়গায় রহমত।
আমি আল্লাহ আকাশের উপরে প্রাণীদের জন্য রব। আমি আল্লাহ আপনি নবীকে বানাইছি আকাশের উপরে যত প্রাণী বসবাস করে তাদের জন্য রহমত। শুধু তাই না গো নবীজি, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষকে একটা জগতে রাখা হয়। এই জগৎটাকে বলা হয় আলমে বরজক, বরজকের জগৎ, কবরের জগৎ। আল্লাহ বলেন নবী গো, কবরের জগতে মানুষ যত প্রাণী ঘুমায় যাবে, সকল প্রাণীদের জন্য আমি আল্লাহ রব, আপনি নবীকে বানিয়েছি তাদের জন্য রহমত। শুধু তাই না গো নবী, সারা পৃথিবী একদিন আমি আল্লাহ ধ্বংস করে দিব। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। ওগো নবীজি, আপনি কি জানেন কিয়ামত কি? যে কিয়ামতের দিন আমি আল্লাহ ইযা ওয়াকাতিল ওয়াকিআ, বড় ধরনের একটা ঘটনা ঘটায়া দিব। সারা পৃথিবী আল্লাহ কিয়ামত করে দিবেন। আসমান, এত সুন্দর আসমান ফেটে যাবে। ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, সঙ্গে সঙ্গে আসমানটা ফেটে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। জমিন ধ্বংস হয়ে যাবে। জমিনের সব প্রাণীরা জমিনের মধ্যে মিশে যাবে। একটা একটা প্রাণী করে সবার মরণ হয়ে যাবে। এমনকি পৃথিবীতে একটা মশাও বাকি থাকবে না, একটা পিপিলিকাও বাকি থাকবে না, সব কিছুর মরণ হয়ে যাবে। এই পরমতলা গ্রামের একটা গাছ বৃক্ষলতাও বাকি থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। সব কিছু আল্লাহ ধ্বংস করে দিবেন। ধ্বংস করে দিয়ে আল্লাহ তাআলা আসমানটাকে ফাটায় দিবেন। দুনিয়ার সবগুলো পাহাড়কে আল্লাহ উপড়ে ফেলবেন। পাহাড়গুলো একদম ধুলোবালি হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালঈনিল মানফুস। আল্লাহ ডাক দেয়া কয়, ওগো নবীজি, কিয়ামত মানে হলো পাহাড়টা হয়ে যাবে একেবারে। আপনারা তুলার দোকানে গিয়ে দেখবেন, তুলাকে যখন এভাবে পিষা হয়, বাইরানো হয়, তুলাকে বাড়ি দিলে তুলার গুঁড়াগুলো উঠতে থাকে। আল্লাহ ডাক দেয়া বলেন, আমি আল্লাহ যখন ইসরাফিলকে বলবো, ও ইসরাফিল, অনুফিখ ফিস সূরি, সিংহায় যখন ফু দেওয়া হবে গো, সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াটা তছনছ হয়ে যাবে। দুনিয়াটা তছনছ হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে। দুনিয়ার কোনো দালান কোঠা থাকবে না, পরমতলার কোনো বিল্ডিং থাকবে না, কোনো কুড়ে ঘরও থাকবে না, কোনো টিনের ঘরও থাকবে না। এই মাদ্রাসাও তখন থাকবে না, এই মাদ্রাসার মাঠও থাকবে না। এই মাদ্রাসার মাঠে যত বৃক্ষলতা আছে কোনো কিছুই থাকবে না, সব আল্লাহ ধ্বংস করে দিবেন। আমার মালিক ডাক দিয়া বলেন, কোরআনে কারিমে আল্লাহ বারবার বারবার এই দিনটার কথা বলছেন। এই দিনটার নাম হইল ইয়াউমুল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ কিয়ামত ঘটায় দিবেন। সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পর আবার নতুন করে আল্লাহ মানুষদেরকে উঠাইবেন। যেই মাঠটার মধ্যে উঠাইবেন, সেই মাঠের নাম হইল হাসরের মাঠ। সেই মাঠটার নাম কি? ও বন্ধু, পৃথিবীর সব প্রাণী যখন মারা যাবে, পৃথিবীর মধ্যে আর কোনো আওয়াজ হবে না। একটা পিঁপড়া হাঁটলে যেমন আওয়াজ হয়, পিঁপড়ার হাঁটার আওয়াজ কিন্তু আমরা শুনি না। এরকম আস্তে আস্তে একটা পিঁপড়া হাঁটে। আল্লাহ ডাক দেয়া কয়ে, এরকম একটা পিঁপড়ার হাঁটার আওয়াজের মতো শব্দ পৃথিবীতে হবে না। 40 বছর পর্যন্ত পুরা পৃথিবী একদম স্তব্ধ হয়ে যাবে, কোনো আওয়াজ নাই। সব প্রাণীরা মাটির সাথে মিশে গেছে। আমার মালিক আল্লাহ তাআলার আরশে আজিমের নিচ থেকে 40 বছর পরে একটা বৃষ্টি হবে। ওই বৃষ্টিটা হওয়ার সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে দ্বিতীয়বার আবার ফুৎকার দিবেন। দ্বিতীয়বার আবার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিটা যখন আল্লাহর আরশে আজিমের নিচ থেকে বৃষ্টি বর্ষণ হবে, প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা যত প্রাণী জমিনের মধ্যে ঘুমায় আছে, প্রত্যেকটা প্রাণীর নাভির মধ্যে স্পর্শ করবে। ফু এবং এই যে বৃষ্টির পানি দুইটা একত্র হবে। মানুষগুলো, সমস্ত প্রাণীগুলো হাসরের মাঠে দাঁড়া যাবে। ওই দিন যে প্রাণীরা দাঁড়াবে, যে মাঠ, এই মাঠটা আল্লাহ দুনিয়ার মধ্যেই বানাইবেন। দুনিয়াকে ধ্বংস কইরা দুনিয়ার মধ্যে কোনো নদী নালা থাকবে না,
দুনিয়ার মধ্যে কোনো রাস্তা থাকবে না, একদম সমান থাকবে হাসরের মাঠ। আল্লাহ বলেন আমি আল্লাহ হাসরের মাঠ বানাবো, ওই হাসরের মাঠে প্রত্যেকটা প্রাণীকে আমি আল্লাহ উপস্থিত করব। ওই দিনও আমি আল্লাহ আপনি নবীকে রহমত বানাইব। শুধু তাই না, আমি আল্লাহ আপনাকে হাসরের মাঠের পরে আরেকটা জায়গায় মানুষ উপস্থিত হতে হবে। সেই জায়গাটার নাম মিজান। সেই জায়গাটার নাম মিজানের মাঠ। মিজানের একটা পাল্লা থাকবে হাসরের মাঠের এক কোনায়। ওই পাল্লার কাছে একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে। আমার আল্লাহ ডাক দেয়া কই নবী, ওই মিজানের সময় আমি আল্লাহ হব মানুষের জন্য রব। ওই মিজানের পাল্লার কাছে কত মানুষ আপনি নবীর রহমতের উসিলায় পার পেয়ে যাবে। আপনি নবী রহমত হওয়ার কারণে আপনার কত উম্মত আপনার রহমতের দোহাই দিয়া দিয়া জান্নাতে চলে যাবে। শুধু তাই না, মিজানের মাঠের পরে আরেকটা মাঠ হবে, সেটাকে বলা হয় পুলসিরাতের মাঠ। ওই পুলসিরাতের মাঠ, ওইখানে কত মানুষের ফায়সালা হয়ে যাবে। আল্লাহ কয় ওই দিন জানা হয়ে যাবে মানুষ যে দুই ভাগে ভাগ হয়ে যাবে। দুনিয়ার কাফের মুশরিক মুনাফিক যত বেদিন আছে সব বেদিনদের একটা গ্রুপ হয়ে যাবে, আর মুসলমান ঈমানওয়ালা জান্নাতীদের আরেকটা গ্রুপ হয়ে যাবে। আল্লাহ ডাক দেয়া বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। যারা আল্লাহর নবীর ঘর মাদ্রাসাকে মহব্বত করত তারা জান্নাতি, যারা আল্লাহর কোরআনকে ভালোবাসতো তারা জান্নাতি, যারা নেক কাজ করত নামাজ পড়তো নামাজীদেরকে মহব্বত করত তারা জান্নাতি, যারা আল্লাহকে ভালোবাসতো তারা জান্নাতি, যারা নবীকে ভালোবাসতো তারা জান্নাতি, যারা টুপি পছন্দ করত তারা জান্নাতি, যারা পাঞ্জাবি মহব্বত করত তারা জান্নাতি, যারা নবীর সুন্নতকে মহব্বত করত তারা জান্নাতি, যারা মসজিদকে মহব্বত করত তারা জান্নাতি, যারা মাহফিলগুলোকে পছন্দ করত তারা জান্নাতি, যারা তাফসীর মাহফিল হোক এটা চাইতো তারা জান্নাতি, আর যারা তাফসীর মাহফিলের বিরোধিতা করত তারা হবে জাহান্নামী। ঠিক কিনা বলেন? যারা মাদ্রাসার বিরোধিতা করত তারা জাহান্নামী, যারা নবীর বিরোধিতা করত তারা জাহান্নামী, যারা টুপি দেখলে তাদের গা চুলকাইতো তারা জাহান্নামী, যারা মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে ছাত্র ঘৃণা করত তারা জাহান্নামী। ঠিক কিনা বলেন? যারা হুজুর দেখলে শরীর চুলকায় তারা জাহান্নামী, যারা মাদ্রাসা ধ্বংস হয়ে যাক চায় তারা জাহান্নামী, যারা মসজিদ পছন্দ করে না, মুসল্লি পছন্দ করে না, যারা আল্লাহর জিকির পছন্দ করে না, যারা কোরআন পছন্দ করে না, যারা কিয়ামত বিশ্বাস করে না, নবীদের রহমত বিশ্বাস করে না, তারা জাহান্নামী, তারা নাস্তিক। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফারিকুম ফিল জান্নাহ। যারা মাদ্রাসা মহব্বত করে, আল্লাহওয়ালা মহব্বত করে, মাহফিল মহব্বত করে, যারা নমনীয় হয়ে চলে, আল্লাহর বান্দা ইবাদুর রহমান যারা আল্লাহর বান্দা যারা হবে ওই দিন তারা ফারিকুম ফিল জান্নাহ, এই জান্নাতি ফারিকের মধ্যে থাকবে। আর যারা দ্বীনকে অপছন্দ করত, আল্লাহর নবীকে অপছন্দ করত, আল্লাহকে অপছন্দ করত, তারা হবে ফারিকুম ফিস সাঈর। আল্লাহর আয়াতে বলেন ইন্নাল আবরার লাফি নাঈম। যারা হবে আবরার, আবরার মানে সৎকর্মশীল, যারা ভালো কাজ করে, ভালো কাজের কোনো অভাব নাই। ও বাবা, আমরা মনে করি শুধু নামাজ পড়ার নামই বুঝি ভালো কাজ। না না, শুধু নামাজের নামই ভালো কাজ না, শুধু রোজা রাখার নামই ভালো কাজ না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন শোনো ও পরম তলার মুসলমান, তুমি যদি ইমানদার হও, তোমাদের এই রাস্তা দিয়ে যদি ব্রাহ্মণবাড়িয়ার কোনো লোক এইভাবে অতিক্রম করতেছে, তুমি একটা মুসলমানের সাথে হাসি মুখে কথা বললা, সালাম দিলা, আমার আল্লাহ কয় একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে হাসি মুখে কথা বলাও আবরার। ঠিক কিনা বলেন? একজন মাদ্রাসার ছাত্রকে শুধু খাওয়াইলেই আবরার হই না। মাদ্রাসার ছাত্রকে আপনি গরিব মানুষ খাওয়াইতে পারেন না, শুধু মহব্বত দিলেন, তার মাথার মধ্যে হাত বুলাইলেন, আমার নবী ডাক দিয়া কয় যে ব্যক্তি একটা এতিম বাচ্চা, গরিব বাচ্চার মাথার ভিতরে হাত বুলাইবে, নবী আমার ডাক দিয়া বলেন শোনো ও আমার সাহাবীরা, ও আমার
আমার উম্মতেরা শুনো রে, তোমার হাতের নিচে একটা তালেবে ইলমের যতটা চুল তোমার হাতের নিচে পড়বে, আল্লাহ তাআলা তোমার আমলনামা থেকে ততটা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই না, তোমার গুনাহ মাফ করবেন, শুধু তাই না, আমার আল্লাহ তোমার আমলনামায় তোমার হাতের নিচে ওই বাচ্চাটার যতটা চুল পড়বে সেই পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবেন। তোমার হাতের নিচে বাচ্চাটার যতটা চুল পড়বে আল্লাহ তাআলা তত পরিমাণ মর্যাদা তোমাকে বাড়ায় দিবেন। ও পর্দার আলের মা, মাগো, অনেক সময় অনেক বাচ্চাদেরকে দাওয়াত দিয়া খাওয়ান, অনেক সময় বাচ্চাদেরকে রুজিন রেখা খাওয়ান। আম্মা জান শুনেন, আল্লাহওয়ালারা ডাক দিয়া বলেন, মা গো, উম্মতের কোনো মুমিনা মা যদি তার কোনো মাদ্রাসার ছাত্রের জন্য তার চুলার ভিতরে আগুন ধরায়, যেই মহিলা দুনিয়াতে মাদ্রাসার তালেবে ইলমের জন্য, এতিম বাচ্চাদের জন্য, গরিব বাচ্চাদের জন্য তার চুলার ভিতরে দুনিয়ার আগুন ধরাইবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবেন। দুনিয়াতে আপনি আলেম উলামার জন্য চুলার মধ্যে আগুন ধরাইবেন, আল্লাহ তাআলা আপনার জন্য হাসরের মাঠের আগুনকে নিভাইয়া দিবে। কিন্তু আমরা তো অনেক সময় আলেম উলামাদেরকে ব্যঙ্গ করি। আলেমরা যদি রাস্তা দিয়ে আস্তে আস্তে হাইটা যায়, ডাক দিয়া কই, হুজুর আজকাল কি বেশি খায় আলাইছেন নাকি? ঠিক না? আস্তে হাঁটলে কয় হুজুর মনে আজকে বেশি খাইছে। আবার হুজুর যদি স্পিডে হাঁটে, মাশাআল্লাহ হুজুরের মনে আজকে দাওয়াত বেশি রেখে খেলাইছে, আরেকটা দাওয়াত মনে আছে। ঠিক না? হুজুর যদি একটু চিকন হয় তখন বলাই হাই ফকিন্নি মানুষ, গরিব মানুষ খাইতে পারে না, এই জন্য চিকন। হুজুর যদি একটু মোটা হয় তখন কই পরের বাড়িতে খাইয়া মোটা হয়ে গেছে। ঠিক কিনা বলে? এদেরকে চিনে রাখবেন, এরাই নবীর দুশমন, আল্লাহর দ্বীনের দুশমন। ও বাবা আলেম ওলামা, আল্লাহর কসম করে বলি, কোন আলেম কোনো পাবলিকের বিরোধিতা, কোনো মুসল্লিদের বিরোধিতা করে না। দেখবেন প্রত্যেকটা মুসল্লি যারাই হুজুরকে পছন্দ না করে শাস্টলের মধ্যে বৈশা বৈশা হুজুরের গীবত করে। আল্লাহর কসম লাগে ভাই, এরকম করবেন না। যেই হুজুরটা প্রত্যেকটা নামাজের পরে পরে দুইটা হাত তুইলা আপনার জন্য দোয়া করে, যেই শিক্ষক আপনাকে এত মহব্বত করে, আপনি কোন বিবেকে আপনার হুজুরের বদনামটা শাস্টলের মধ্যে করলেন? অন্য কেউ যদি বদনাম করতো আপনার দরকার ছিল আপনি প্রতিবাদ করার, এই হুজুরের বিরোধিতা কেন করো? এরকমটা না কইরা যারা হুজুরের বদনামে লিপ্ত হয়ে যায় তারা পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই, তারা হক্কানি মুসলমান হতে পারে নাই। ঠিক কিনা বলেন? প্রকৃত মুমিন ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর জন্য কোন আলেমকে মহব্বত করে, এই জন্য মহব্বত করে, এই চিন্তা করে মহব্বত করে, আহারে আমি তো ভালো করে সূরা ফাতিহা শিখতে পারি নাই, আমি তো ইলম অর্জন করতে পারি নাই, আমি তো কোরআন শরীফ ভালো করে পারি না, আমি যদি একটা আলেম ইলম মাদ্রাসার হাফেজ ছাত্রকে মহব্বত করি, আল্লাহর নবী বলেছেন একটা মাদ্রাসার তালেবে ইলম 10 জন ব্যক্তিকে নিয়ে জান্নাতে যাইতে পারে। এমন 10 জন ব্যক্তি যেই 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এই নিয়তি যদি ভালোবাসেন মাদ্রাসার একটা তালেবে ইলমকে, ও বাবা একজন ছাত্রকে ভালোবাসলেন, এই বাচ্চাটা এলাকা থেকে চলে গেল, পরের বছর আরেকটা ছাত্রকে মহব্বত করলেন, এই ছাত্রটাও চলে গেল। এইভাবে আপনার বাড়ি যদি পরমতলা হয়, এই দারুল কুরআন ও সুন্নাহ মাদ্রাসার 20টা ছাত্রকে যদি 20 বছর আপনি মহব্বত করেন, বলেন তো দেখি 20 বছরে 20টা ছাত্রের সাথে যদি আপনার সম্পর্ক হয়, একজন না একজন ছাত্র আপনাকে সুপারিশ করবে কি করবে না? একজন ছাত্র জান্নাতে যাবে কি যাবে না? 20টা ছাত্রকে যদি মহব্বত করতে পারেন বাবা, এই 20 জনের একজন না একজন জান্নাতে যাবে, আর একজন না একজন আপনাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য বলবে, ও মালিক, ও আল্লাহ, আমি পরমতলা দারুল কুরআন ও সুন্নাহ মাদ্রাসায় পড়তাম। আব্দুল করিম, আব্দুল জলিল, আব্দুর রহমান নামের একটা লোক ছিল। আল্লাহ গো আমার অনেক মহব্বত করত। ও বাবা মিথ্যা কথা বানায় বলতেছি না, আমরা বিভিন্ন মাদ্রাসায় হেফজখানায় পড়তাম ছোট্টবেলায়। আমাদের আব্বা নাই, আম্মা নাই, ছোট্টবেলায় তো
মাত্র বয়স 8 বছর 7 বছর আব্বা আম্মা নিজের বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে মাদ্রাসায় ভর্তি করে দিছে। মাসে 50 টাকা 100 টাকা তখন খরচ করতাম। অনেক সময় টাকার অভাব পড়ে যায়, অনেকে মহব্বত করে একটা সাবান কিনে দিতেন, একটু নাস্তা কিনে দিতেন, ভিতরটা বড় হয়ে যাইত। মনে হইতো আব্বা দূরে হয়েছে কি হয়েছে, আমার তো একজন ভালোবাসার মানুষ আছে, আমার মহব্বত করনেওয়ালা একজন মানুষ আছে। ও বাবা, তালেবে ইলমদেরকে আপনি 20টা টাকা দিয়া তালেবে ইলমদেরকে মাথায় একটু হাত বুলাইয়া একটা কথা বইলা যদি আপনি সান্ত্বনা দেন, আপনার আদর পাইয়া সান্ত্বনা পাইয়া যদি ছেলেটা হাফেজ হইয়া যাইতে পারে, আল্লাহর কসম এই ছেলেটা জান্নাতে গেলে আপনারে না নিয়ে জান্নাতে যাবে না। ঠিক কিনা বলেন? ও বাবা, মানে বলি না, আমাদের অভিজ্ঞতা আছে, আমরাও একদিন তাদের মতো ছোট ছিলাম। বাবা গো, মানুষ যখন আদর করত মনটা ভরে যাইত, দিলটা ভরে যাইত। আব্বা কাছে নাই কি হইছে, আম্মা কাছে নাই কি হইছে। অনেক সময় ছোট্ট বাচ্চাদেরকে মা বোনেরা ডাক দিয়া নিয়ে নিয়ে কয়, ও বাবা নেও 100 টাকা খরচ কইরো, ও আব্বা নাও 1 দিন তোমাকে দিলাম, মাদ্রাসায় বাইজা বাইজা খায়ও। অনেক সময় অন্তরটা ভরে যাইত। মা বোনেরা যখন ছোট্ট ছিলাম আদর করত, মহব্বত করত, মাদ্রাসার ছাত্রদেরকে দাওয়াত দিয়া খাওয়াইতো, ছাত্রদের মনটা ভরে যায়। ছাত্ররা যখন দেখে এলাকার মানুষ মহব্বত করে, তখন আব্বা আম্মা দূরে থাকলেও তাদের মনে কোনো কষ্ট থাকে না। ঠিক কিনা বলেন? অনেক এলাকায় দেখা যায় মাদ্রাসা এক গ্রুপ, বাহির আরেক গ্রুপ, এরকম করে অনেকে চায় মাদ্রাসাটা ধ্বংস হয়ে যাক। এরকম করে করে অনেকে মাদ্রাসার বিরোধিতা করে। আল্লাহর কসম, কোনো মাদ্রাসা যদি কোনো মানুষের শত্রুতার কারণে বন্ধ হয়ে যায়, কোনো মাদ্রাসা যদি কোনো মানুষের কারণে ড্যাম হয়ে যায়, কোনো মাদ্রাসার লেখাপড়া যদি ক্ষতি হয় কোনো মানুষের কারণে, আল্লাহর কসম কিয়ামতের দিন ওই লোকটা আল্লাহর কাঠ গড়ায় কোনোভাবেই পার পাবে না। ঠিক কিনা বলেন? মহব্বত করব নাকি শত্রুতা করব? দিল থেকে বলেন, দিল থেকে। দিল থেকে মহব্বত করবো। কোথা থেকে? দিল থেকে মহব্বত করব। তাহলে আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো রে, তাহলে আমি নবী যে তোমাদের জন্য রহমত, সেই পরিপূর্ণ রহমত তোমরা হাসিল করতে পারবা। মিজানের পাল্লায় আল্লাহর নবী রহমত। মিজানের পাল্লার কাছে যাওয়ার পরে অনেক মানুষ ধরা পড়ে যাবে, অনেক মানুষের নেক আমলের পাল্লাটা বড় পাতলা হয়ে যাবে, উপরে উঠে যাবে। আল্লাহর নবী দেখবেন উনার উম্মত জাহান্নামে যায়, নবী আমার ডাক দিয়া বলবেন, তাআলিয়া আইয়ুহাল মালাইকা, হে ফেরেশতা এদিকে আসো। কোথায় যাও? আমার উম্মতকে কই নিয়ে যাও। ফেরেশতা ডাক দিয়া বলবেন, নবী আপনার উম্মত সে জাহান্নামের কাজ করতে করতে আজকে জাহান্নামে চলে যায়। আল্লাহর নবী তখন ডাক দেয়া বলবেন, ও ফেরেশতা আমার উম্মতের আমল নামা আবার ওজন দাও। দ্বিতীয়বার আবার ওজন দেওয়া হবে। নবী আমার মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের পাল্লায় তারা আমল নামার মধ্যে হাত দিবেন। হাতটা স্পর্শ করার সঙ্গে সঙ্গে মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহর নবী বলবেন, ফেরেশতা আমার আল্লাহ আমাকে অধিকার দিয়েছেন, আমাকে রহমতের নবী বানাইছেন, আমি যেন মিজানের পাল্লায় হাত দিয়া আমার রহমত দিয়া আমার উম্মতের পাল্লাটাকে ভারী করে দেয়। এই ক্ষমতা আল্লাহ আমাকে দান করেছেন। যে মাত্র আমার আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মিজানের পাল্লার মধ্যে হাত দিয়া ইশারা করবেন, সঙ্গে সঙ্গে গুনাহগার উম্মতের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহর নবী তখন ডিসিশন দিয়া দিবেন, ফেরেশতা তাকে আর জাহান্নামে নেওয়া যাবে না, তাকে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতা আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা তোমার ডিসিশন এবার পরিবর্তন করো, আরে জাহান্নামের দিকে না নিয়ে জান্নাতের দিকে নিয়ে যাও। ও ফেরেশতা জানুনি আমার নবী পালার মধ্যে কি রাখছে রে? আমার নবী যেমন তেমন জিনিস রাখে নাই, আমার নবীর ভালোবাসা তার পাল্লার মধ্যে রেখে দিয়েছে। আমার এই উম্মতের অন্তরে নবীর ভালোবাসা ছিল। উম্মতটা সব সময় চেষ্টা করত আল্লাহর নবীর ভালোবাসায় নবীর মসজিদটাকে আবাদ করতে। উম্মতটা সব সময় চেষ্টা করত
মোহাব্বত করতে, উম্মতটা সব সময় চেষ্টা করতো এতিম বাচ্চাদেরকে আদর করতে। সে আদর আর ভালোবাসাটা আমার নবী পাল্লার দিকে ইশারা করছে। আমার নবীর ইশারার সঙ্গে সঙ্গে মিজানের পাল্লাটা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আজকে যে মাগরিবের পরে আসছেন, ভাইরাল বক্তা নাই, সাধারণ একজন মানুষ। বাবা, আমার ওজন তেমন বেশি না, আমার দাম কম। যেই জিনিসের ওজন কম ওই জিনিস উপরে থাকে। বাজারে যখন যান তখন দেখবেন আপনি একটা পণ্য রাখছেন আর একটা পাথর রাখছেন, পণ্য রাখছেন আর একটা পাথর রাখছেন। পাথরটা আর খালি পালাটা যদি একসাথে রাখেন, বলেন তো দেখি, খালি পালা আর পাথরটা একসাথে রাখার সঙ্গে সঙ্গে কোন পালাটা নিচে নেমে যায়? পাথর রাখছে। আপনাদের ওজন আছে এই জন্য আপনারা নিচে, আমার ওজন নাই, আমি খালি পালার মতন আমি উপরে। বাবা গো, আমার এলেম নাই, কালাম নাই, আমল নাই। আপনাদেরকে বলতেছি আল্লাহর কসম, কোন মানুষটা কিভাবে হাসরের মাঠে পার হবে সে নিজেও জানে না। তবে দুনিয়াতে কিছু শিলা রাখতে হয়। মাগরিবের পরে আসছেন, ভাইরাল বক্তা নাই, বড় কোনো হুজুরও নাই, মামুনুল হক সাহেবও খুঁজেন নাই, আহিদু সাহেবও খুঁজেন নাই, হাবিবুল্লাহ মাহমুদও খুঁজেন নাই, বড় বক্তা খুঁজেন নাই। শুধু নিজের মাদ্রাসা, নিজেদের প্রতিবেশী মাদ্রাসা, এই জন্য দৌড়ে মাহফিল শুনতে আসছেন। আল্লাহর কসম, আপনার ভিতরে এখলাস আছে। এই এখলাসের কারণেও আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। আল্লাহর নবী কই, হাসরের মাঠে আল্লাহ তাআলা দুই দল ব্যক্তিকে জান্নাতে দিবেন উসিলা দইরা। একজন ব্যক্তিকে আল্লাহ ডাক দিয়া বলবেন, ও বান্দা জাহান্নামে যা, জাহান্নামে যা বলার সঙ্গে সঙ্গে বান্দা জাহান্নামের দিকে একটা দৌড় মারবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, তাল ইয়া আবদি, ও বান্দারে, এইভাবে জাহান্নামের দিকে দৌড় মারলি, জাহান্নাম কিসকু কাহাতে হে, জাহান্নাম কারে কই তুই জানোস নি? বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ গো ভালো কইরে জানি জাহান্নাম কারে কয়। জাহান্নাম মানে হইল আল্লাহ গো, জাহান্নামে পড়ার সঙ্গে সঙ্গে আমাকে বাজা করে ফেলবে। ও মালিক, আমি জানি আমি জাহান্নামে পড়ার সঙ্গে সঙ্গে গুনাহ হয়ে যাব, এরপরেও আমার প্রাণটা বের হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে শান্তিও লাগবে না, সেখানে জীবনও পাবো না। ওগো মালিক আল্লাহ, আমি জানি জাহান্নাম বড় কঠিন আযাব, এরপরও আমি দৌড় মারছি। আল্লাহ কই, কেন জাহান্নামের দিকে দৌড় মারলি? বান্দা ডাক দিয়ে বলবে, মালিক ওগো আল্লাহ, দুনিয়াতে তোমার সব হুকুম আহকাম আমি পরিপূর্ণভাবে মানতে পারি নাই। আল্লাহ গো, এখনো তুমি আমারে হুকুম করছো, এখনো যদি তোমার হুকুমটা আমি না মানি, আমার মতো বেয়াদব বান্দার কেউ হতে পারে না। তুমি হুকুম করছো এবার জান্নাত হোক আর জাহান্নাম হোক, আমি চোখ বুঝে দূর মারছি। আল্লাহ তখন ডাক দেয়া বলবেন, ও বান্দা, ভাই বানায় বলতেছি না, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ ডাক দেয়া আদর করবেন আর বলবেন, বান্দা আমি আল্লাহ তোরে জাহান্নামে যাইতে বলি নাই রে, আমি আল্লাহ তোরে পরীক্ষা করছি। ও বান্দা, আমি আল্লাহ তোরে মাফ করতে চাই, আমি আল্লাহ দেখছি তুই আমার হুকুমের কথা মনে আসেনি। ও বান্দা রে, আমি মালিক, দুনিয়াতে তুই বিভিন্ন গুনার কারণে জাহান্নামী হইলেও আজকে তোরে আমি আল্লাহ আমার ক্ষমতায় তোরে জান্নাত দিমু। কেন জানোস নি? তুই পরমতলা মাদ্রাসার মাহফিলে বৈশা বৈশা আমার নবীকে খুশি করার জন্য, আমি আল্লাহরে খুশি করার জন্য একদিন বৈশা বৈশা ওয়াজ শুনছিলি, মনে আসেনি? বান্দা বলবে, আল্লাহ মনে আছে। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, ও বান্দা, ওই দিনের নেক আমলটাকে উসিলা করে আমি আল্লাহর কাছে এত ভালো লাগছিল তোর নেক আমলটা, ওই নেক আমলের উসিলায় আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। ও বান্দা, তোর মনে আসেনি? বান্দারে, মাদ্রাসার একটা তালেবে ইলমকে তুই 10টা টাকা দিছিলি। ও বান্দা, 10টা টাকা পাইয়া মাদ্রাসার তালেবে ইলমটা বড় খুশি হয়েছিল। মাদ্রাসার একটা তালেবে ইলম একদিন কান্না করতেছিল, বাড়ির কথা মনে করে। তুই সেই বাচ্চাটাকে বুঝাইছিলি, সেই বাচ্চাটার দায়িত্ব নিছিলি। ও বান্দা, ওই বাচ্চাটা তোর কারণে, তোর উসিলায় মাদ্রাসায় পয়রা কোরআনের হাফেজ হয়েছে, মাদ্রাসায় পরে আলেম হয়েছে। ও বান্দা, ওই
ওই দিনের তোর আমলটা আমি আল্লাহর কাছে তো ভালো লাগছে রে, আমি আল্লাহ ওই দিনের আমলটার কারণে একটা বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার কারণে আমি আল্লাহ তোর প্রতি খুশি হয়েছিলাম। আজকে তুই যদিও গুনাহগার, আমি আল্লাহর নাম তো গফফার, এই গফফার নামের উসিলায় তোরে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আরেকজন বান্দাকে আল্লাহ বলবেন, ওই বান্দা তুই জাহান্নামে যা। এই কথা বলার সঙ্গে সঙ্গে বান্দা জাহান্নামে যাবে না, ফেরেশতা বান্দারে টানে, আয় জাহান্নামে আয়। কিন্তু বান্দা ব্রেক ধরে আছে। একটা ছাগলকে গোসল করানোর জন্য পুকুরের মধ্যে টানলে যেমন দুইটা পা দিয়া ব্রেক ধরে না যাইতাম না, পানির মধ্যে নামতাম না, মাদ্রাসার ছাত্রদেরকে জোর করে মাদ্রাসায় আনার সময় যেমন ব্রেক ধরে না যাইতাম না মাদ্রাসায় পড়তাম না, এইভাবে ফেরেশতা একজন বান্দাকে টানবে। আল্লাহ বলবেন যাও জাহান্নামে যাও, কিন্তু বান্দা জাহান্নামে যাইতে চাইবে না। আল্লাহ বলবেন তোর আগে আরেকটা বান্দার হুকুম করছি, সঙ্গে সঙ্গে দৌড় মারছে, তুই কেন দৌড় দেস না? ডাক দেয়া কয়, আল্লাহ আমি তো জানি তোমার একটা নাম আছে গফফার, আল্লাহ তোমার একটা নাম আছে রহমান। আল্লাহ গো তুমি কেমন করে তোমার এত সুন্দর সুন্দর নাম থইয়া আমারে তুমি জাহান্নামে ফেলে দিবা গো? আল্লাহ তোমার রহমতের আশায় আমি জাহান্নামে যাই না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দা সদাকতা, তুমি সত্য বলেছ, ও বান্দা তুই সত্য বলেছস, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফফার। বান্দারে আমি আল্লাহ তোরে জাহান্নামে দিব না, আমি আল্লাহ রহমান নামের উসিলায় গফফার নামের উসিলায় তোকে মাফ করব। ও বান্দা যদিও তুই গুনাহগার, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম রে, একদিনের নেক আমলের কারণে আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। তুই একজন মুসাফির মানুষ, ওই মানুষটাকে পথ দেখাইছিল, সঠিক পথ, যে নহল চুমুনি এই দিকে না ওই দিকে, এই লোকটা এই দিকে এলিটগঞ্জ যাইতেছিল, তুমি তারে বললা ভাই নহল চুমুনি ওই দিকে, বাখরাবাদ ওই দিকে, একটু পথ দেখায় দিছিলা। ও বাবা যদিও দুনিয়াতে একটা সামান্য বিষয় দেখা যায়, আল্লাহ তখন তারে ডাক দেয়া বলবেন, এই সামান্য একটা নেক আমলের উসিলায় আমি আল্লাহকে খুশি করার জন্য মানুষকে তুমি সঠিক পথের দিশা দিয়েছিলা, আমি আল্লাহ সে আমলটার কারণে তোমাকে জান্নাতি বানায়া দিলাম। এইগুলা এমনই না, নবীর রহমতের কারণে। বলেন কিসের কারণে? নবীর রহমতের কারণে বাবা। আল্লাহ তাআলা আমাদেরকে যে মাস ঢুকে গেল, রজব মাস, শাবান মাস ঢুকে গেল, এই শাবান মাসে একটা রাত আছে, রাতটার নাম লাইলাতুন নিসফি মিন শাবান, আমরা যেটাকে বলি শবে বরাত। এই একটা রাত ইবাদত করলে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নেকি দান করেন। সামনে আসতেছে রমাদান মাস, রমাদান মাসে যত ইবাদত করব ততই সওয়াব হবে, ততই নেকি হবে। রমাদান মাসে আরেকটা রাত আছে শবে কদর, এই শবে কদরে ইবাদত করলে খয়রুম মিন আলফি শাহরিন, 1000 মাস ইবাদতের থেকে বেশি সওয়াব আল্লাহ আমাদেরকে দান করেন। এমনই না, এরকম সওয়াব আল্লাহ তাআলা আগের যুগের কোন উম্মতকে দান করে নাই, শুধু আমাদের নবীর উম্মতদের জন্য আল্লাহ এরকম অফার রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ও বাবা, আগের যুগের উম্মতেরা মসজিদের বাহিরে নামাজ পড়লে নামাজ হইতো না, নির্ধারিত মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়া লাগতো। কিন্তু আমার নবীর উম্মত যেখানেই ওয়াক্ত হবে সেখানেই যদি নামাজ পড়ে নি, নামাজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার নবীর উম্মতের জন্য বাবা আল্লাহ কত ছাড় দিয়েছেন। আগের যুগের উম্মতদের কাপড়ের মধ্যে যদি নাপাকি লেগে যাইতো, সেই কাপড়ের নাপাকের জায়গাটা কেটে ফেলে দেওয়ার আগ পর্যন্ত পাক হইতো না। কিন্তু আমাদের নবীর উম্মতের জন্য আল্লাহ কত সহজ করছেন, নাপাক লাগলে সেই নাপাকটাকে ধুয়ে মুছে ফেলে দিলে কাপড় পরিষ্কার হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার নবীর রহমতের কারণে বাবা আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য উম্মতদেরকে মাফ করবেন। শুধু তাই না, আমার আপনার নবীর রহমতের নবীর উম্মত হওয়ার কারণে হাসরের মাঠে আল্লাহ যখন ফায়সালা করবেন, যাও জান্নাতীরা জান্নাতে চলে যাও, জাহান্নামীরা জাহান্নামে চলে যাও, ও
ও বাবা, জান্নাতে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের নবীর উম্মতকে ঢুকাইবেন। আমার নবীর উম্মতের আগে পৃথিবীর কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। সেটা আমাদের কারণে না, বরং আমাদের নবীর উসিলায়। ঠিক কিনা বলেন? এই নবীর উসিলায় তো কিছু কথা বলতে পারতেছি, তো সব নবীর দান। এই যে কোরআন, এইটা নবীর অবদান। ঠিক কিনা বলেন? এই কোরআন পরিপূর্ণ নবীর অবদান। আল্লাহর নবীর উসিলায় আমরা কোরআন পাইছি। এই কোরআন দিয়ে তো আমরা কিছু কথা বলি। এই কথা বলার কারণে তো মানুষ আমাদেরকে সম্মান করে। ও বাবা, এটার মতো মোটা মোটা কিতাব দুনিয়াতে অভাব নাই। এই কোরআনের মতো বাড়ি বাড়ি বই দুনিয়াতে অভাব নাই। যদি এখন আমি ইংলিশ পড়তাম, বাংলা পড়তাম, বাংলা যদি অনর্গল পয়রা শোনাইতাম, ইংলিশ যদি শোনাইতাম, কেউ আমারে সম্মান করে আলেম বইলা হাদিয়াও দিত না, খাওয়াইতো না, ভালোবাসতো না, মহব্বত করতো না। আমার নবীর উসিলায় কিছু এলেম পাইছি, সে এলেমের কথা বলার কারণে মানুষ মহব্বত করে। ঠিক কিনা বলেন? হুজুর বলেন, মুজুর বলেন, মুসি বলেন, বড় লোক বলেন, ধনী বলেন, ফকির বলেন, সবার জন্য আল্লাহর নবী রহমত। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রহমত, এটা আমরা না চিনলেও আগের যুগের মানুষেরা, নবীর সাহাবীরা ঠিকই চিনতেন। আল্লাহ বলেন, তোমরা আমার নবীরে অনেকে ভালোবাসো না, আমার নবীরে দুনিয়ার কেউ ভালো না বাসলেও সমস্যা নাই, আমার নবীরে আমি আল্লাহ নিজে ভালোবাসি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ ভালোবাসে, ওয়া মালাইকাতাহু, আল্লাহর ফেরেশতারাও ভালোবাসে। এমনকি আল্লাহর নবীর জন্য আল্লাহর নবীর সাহাবীরা তাদের তাজা জান কুরবান করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? ও মাদ্রাসার তালেবে ইলম, তোমাদের অনেকের বয়স 8 বছর, 10 বছর, 9 বছর। তোমরা মনে করো আমার জন্য নামাজ না, আমার জন্য তো নেক আমল না। শুনো, যদিও তোমাদের গুনাহ নাই, সওয়াবও নাই, কিন্তু আমার আল্লাহর নবীর সাহাবীরা তারা এইগুলো হিসাব করে নাই। নবীর একজন সাহাবী ছিল, নাম ছিল তলহা ইবনে বারা। কি ছিল নাম? তলহা ইবনে বারা। বয়স মাত্র ছিল 8 বছর। মাদ্রাসার তালেবে ইলমরা ঘটনাটা মনোযোগ দিয়ে শোনো। ছোট্ট সাহাবী, নবীর সাহাবী, বয়স ছিল 8 বছর, নাম ছিল তলহা। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আব্বার সঙ্গে একদিন নবীর দরবারে গেলেন। আল্লাহর নবীর দরবারে গিয়ে নবীর ওয়াজ শুনতেছিলেন। ওয়াজ শুনতে শুনতে পিছনে বৈশা বৈশা আল্লাহ নবীর জবান থেকে ওয়াজ শুনতে শুনতে তলহা কান্না শুরু করে দিছেন। সাহাবীদেরকে ওয়াজ করা শেষ, সাহাবীরা একজন একজন করে বাড়িতে চলে যায়। নামাজ শেষ, তালিম শেষ, সবাই বাড়িতে চলে যায়। কিন্তু একজন সাহাবী তার বাচ্চাকে হাতে ধইরা ধইরা টানে। বাচ্চাটা কান্দে, আব্বা, আব্বা গো, আমি বাড়িতে যাব না, কারণ আব্বা আজকে আমি এমন একজন নবীকে দেখছি। ওগো আমার আব্বা, এই নবীর দিকে তাকাইয়া, এই মানুষটার দিকে তাকাইয়া আমার অন্তর জুড়ে গেছে। আব্বা গো, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি জীবনে দেখি নাই, এত সুন্দর বলনেওয়ালা, কথা বলনেওয়ালা মানুষ আমি জীবনে দেখি নাই। ওগো আব্বা, আমি নবীর সাথে কথা না বইলা যাব না। বাবা সন্তানের হাত ধরে টানে, কিন্তু সন্তান হাউমাউ করে কান্দে। নবী আমার ডাক দেয়া বলে, ও তলহা, এইভাবে কান্দ কেন? ও শিশু তলহা, ও ছোট্ট বালক, এদিকে আসো, আমি নবীর কাছে বলো। তলহা ডাক দেয়া কই, নবী গো, আমি কান্দিছি, একটা ঘটনা আমার মনে পড়ে গেছে। ওগো নবীজি, আমি আজকে মাত্র নতুন আপনার দরবারে আসছি। আমার আব্বা আপনার কাছে আমার নিয়ে আসেন, কারণ আমি ছোট মানুষ। নবী গো, আপনার এত সুন্দর চেহারা, এই চেহারাটা দেখে আজকে আমি কষ্টটা আমার বুকের ভিতরে চাপায় রাখতে পারলাম না। ওগো নবীজি, আমার চোখ দিয়ে আপনার ভালোবাসায় পানি বের হয়ে গেছে। নবী গো, আমি চিন্তা করতেছি, এত সুন্দর চেহারায় তায়েফের বাচ্চারা কেমন করে পাথর মারলো। ওগো নবীজি, আমি যদি ওই সময় থাকতাম, আমার কলিজাটা আপনার জন্য বিছায়া দিতাম, আমার কলিজা আপনার জন্য দিয়া দিতাম। ওগো নবীজি,
আমার আব্বার কাছ থেকে শুনেছি আপনি যখন তায়েফের ময়দানে গেলেন গো, তায়েফের বাচ্চারা আপনার মাথার মধ্যে পাথর মেরেছে, আপনার চেহারার মধ্যে পাথর মেরেছে। ওগো নবীজি, আপনার পিঠের মধ্যে নাকি তায়েফবাসী পাথর মারতে মারতে পিঠটাকে একদম গোটা হইলে যেমন, বসন্ত হইলে যেমন, এমন নাকি করে ফেলেছে। ওগো নবীজি, আমি তলহা যদি ওই দিন থাকতাম গো, ও নবী, আপনাকে পাথর মারবো দূরের কথা, আমার কলিজাটা আপনার জন্য দিয়ে দিতাম। এত সুন্দর চেহারা, এরকম চেহারা পৃথিবীতে আল্লাহ একটাও বানান নাই। আল্লাহর নবী তার কথা শুনে অবাক হয়ে গেলেন। ফাজিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী অবাক হয়ে গেলেন। ছোট্ট একটা সাহাবীর ভিতরে আল্লাহর নবীর এত ভালোবাসা, নবী মুগ্ধ হয়ে গেলেন আর বললেন, সাহাবী তুমি কি আমারে ভালোবাসো? সাহাবী, ছোট্ট সাহাবী ডাক দেয়া বলেন, নবী গো, ইন্নী উহিব্বুকা, আমি আপনারে অনেক ভালোবাসি, আমার আব্বার থেকে বেশি ভালোবাসি, আমার জানের থেকে বেশি ভালোবাসি। মুরনি ইয়া রাসূলুল্লাহ, আমার আপনি একটা আদেশ কইরা দেখেন, বিমা শিক্ষা, আপনি যেমন ইচ্ছা এরকম আদেশ করে দেখেন, আপনার আদেশ মাইনা আমি দেখায় দিব আমি তলহা আপনারে কত ভালোবাসি। নবী আমার তাকে ডাক দেয়া বললেন, ইযহাব ফাকতুল আবাকা, তুমি যাও তোমার আব্বারে মেরে ফেলো, হত্যা করে ফেলো, তাহলে বুঝবো তুমি আমাকে ভালোবাসো। একটা দৌড় মারলেন, তার আব্বাকে মেরে ফেলবে, তরবারিটা হাতে নিয়ে দৌড় মারলেন। নবী আমার ডাক দেয়া বললেন, তাল ইয়া তলহা, ও তলহা দাঁড়াও, ইন্নী লাম উবআথ বিকতিয়াতি রহিমিন, আমি নবীজি দুনিয়াতে বাবা ছেলের সম্পর্ক নষ্ট করার জন্য আসি নাই, বরং আব্বা এবং ছেলের সম্পর্ক জোড়া লাগাইবার জন্য আসছি। ঠিক কিনা বলেন? আমি তোমাকে সত্যিকারের মারতে বলি নাই, আমি তোমাকে পরীক্ষা করলাম, তুমি তো সত্যি সত্যি তরবারি নিয়ে তোমার আব্বারে মারতে গেছো। ও তলহা সাবধান, তোমার আব্বারে মারার কথা কিন্তু বলি নাই, তোমারে পরীক্ষা করলাম। ও তলহা, আমি নবীও তোমারে ভালোবাসি, তোমার ভালোবাসার পরীক্ষা আমি পেয়ে গেছি রে, আমি নবী তো তোমারে ভালোবাসি। তলহা ডাক দেয়া কই, নবী, ওগো নবীজি, আমিও আমার অন্তর থেকে আপনাকে ভালোবেসে ফেলেছি। শুধু একবার দেখছে, কয়বার? একবার দেখে একটা ছোট্ট বালক নবীকে এত ভালোবাসতে পারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিদায় দিয়ে দিলেন। তলহা বাড়িতে চলে গেল। কয়েকদিন পর তলহা অসুস্থ হয়ে গেলেন। ছোট্ট সাহাবী, ও মাদ্রাসার তালেবে ইলমরা, উস্তাদকে কেমন ভালোবাসতে হয়, উস্তাদকে কেমন শ্রদ্ধা করতে হয়, কেমন সম্মান করতে হয়, দেখো ছোট্ট সাহাবী কি বলে। সাহাবী অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহি লিয়াউদাহু, আল্লাহর নবী তার বাড়িতে গেলেন তাকে দেখার জন্য, কারণ ছোট্ট সাহাবী অসুস্থ। ফি লাইলাতিন, রাতের বেলায়, রাতের অন্ধকারের মধ্যে নবী চলে গেলেন। অন্ধকার রাত, তখন তো মোবাইল ছিল না, তখন তো এরকম লাইটিং ছিল না। অন্ধকার রাতে পাহাড়ের গিরিপথ দিয়ে আল্লাহর নবী তার বাড়িতে চলে গেলেন। অফি শীতা, এই শীতের মধ্যে, অফি 12 দিন, এবং ঠান্ডা বৃষ্টি পড়তেছিল। এমন সময় 3টা কষ্ট অপেক্ষা করে আল্লাহর নবী তার বাড়িতে চলে গেলেন। নবী আমার তলহার মাথার মধ্যে হাত বুলাইলেন, তার জন্য দোয়া করে দিলেন। বাহিরে গিয়ে আল্লাহর নবী তার আব্বা আবু তলহা অথবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, ও আমার সাহাবী, শুনো রে, তোমার সন্তান তো বেশি দিন দুনিয়াতে বাঁচবে না। ও সাহাবী শুনো, তোমার সন্তান কয়েকদিনের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারে, কারণ তার কঠিন অসুস্থতা, এটা মৃত্যুর রোগ হয়েছে তার, সে আর দুনিয়াতে বাঁচবে না। এই কথা শোনার পর আবু তলহা বাবার চোখ দিয়ে পানি চলে আসছে। আল্লাহর নবী বলছেন, আমার সন্তানটা দুনিয়াতে থাকবে না। তখন সাহাবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবী রে, আল্লাহ যতদিন হায়াত রাখছেন ততদিন হইতে থাকবেন, কান্না করে লাভ নাই। তবে তোমার সন্তান যেদিন মারা যাবে সেদিন আমি নবীর খবর দিও। আমার তলহা আমারে ভীষণ ভালোবাসতো। ছোট্ট সাহাবী এখনো ভালো মন্দ বুঝে না, আমি নবীর এত ভালোবাসতো, আমি
নবী সে অসুস্থ শোনার পরে ঠান্ডাকে উপেক্ষা করে, শীতকে উপেক্ষা করে, রাত্রের অন্ধকারকে উপেক্ষা করে তারে দেখতে আসছি। ও আবু তালহা, বুঝো আমি তোমার সন্তানকে কত ভালোবাসি। তোমার সন্তান যদি মারা যায় আমি নবীরে খবর দিও, আমি নবী নিজে তারে গোসল করাইব, নিজে তারে কাফন পরাইব, নিজে তারে কবরের মধ্যে দাফন করব, নিজে তারে জানাজা পড়ব, আমারে খবর দিও। ও বন্ধু, আল্লাহর কি কুদরত! কয়েকদিন পরে তলহা মারা গেলেন। আল্লাহর নবীরে তার আব্বা খবর দিল না। নবী আমার কয়েকদিন পরে শুনলেন ছোট্ট সাহাবী মারা গেল। আল্লাহর নবী শোনার পর ভীষণ কষ্ট পাইলেন। নবী আমার তার বাড়িতে ছুটে গেলেন, গিয়ে দেখলেন তলহা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া কই, ও তলহার বাবা রে, তোমার তলহা যে মারা গেল, আমি যে বলছিলাম আমারে খবর দিতা, তুমি কেন আমারে খবর দেও নাই? নবীর সাহাবী তো আবু তলহা তখন টপ টপ করে চোখ দিয়া পানি ছাইরা বলে, নবী গো, ও নবীজি, আমার আদরের সন্তান তলহা আপনার এত ভালোবাসত। ও গো নবীজি, আমার ছোট্ট বাচ্চা তলহা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই দিন আমার হাতটা ধইরা আমারে ওসিয়ত করছে, আব্বা জান, ও আব্বা, আমি যদি রাত্রে মারা যাই, আল্লাহর নবীরে আর কষ্ট দিয়েন না, নবীরে রাত্রিবেলা খবর দিয়েন না। নবী যদি আমার জানাজা পড়তে আসে রাত্রিবেলা, আমার নবী আমার ভালোবাসাই রাত্রিবেলা দৌড়ায় যদি আসে, ইহুদিদের বাড়ি আমার বাড়ির সামনে, তারা যদি আল্লাহর নবীকে একা একা পায়, নবীকে যদি ক্ষতি করে ফেলে, ও গো আব্বা, তাহলে হাসরের মাঠে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আব্বা গো, রাত্রি মারা গেলে নবীরে খবর দিয়েন না, তবে দিনে যদি মারা যায় নবীরে খবর দিয়েন। হযরত আবু তালহা কাঁদতেছেন, নবী আমার তার মাথায় হাত বুলায় সান্ত্বনা দেয়। আবু তালহা ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আমার ছোট্ট সন্তান ডাক দেয়া বলে, আব্বাজান, আমি যদি মারা যাই নবীরে তো খবর দিয়েন না, রাত্রে মারা গেলে খবর দিয়েন না, আমাকে দাফন করে ফেললেন। ও নবী আমার, আমার তলহা রাত্রিবেলায় মারা গেল, কি করতে পারি? আপনার সুন্নত অনুযায়ী দেরি করলাম না, তাড়াতাড়ি লাশ দাফন করে ফেললাম, এই জন্য আপনাকে খবর দিতে পারে নাই। এই জন্য বন্ধু, ছোট্ট একটা সাহাবী হযরত তলহা নবীর কত ভালোবাসতেন। এই জন্য মাদ্রাসার তালেবে ইলমরা, তোমরা আমার ভাইয়ের মতো, তোমরা আমার সন্তানের মতো, আমার নিজেরও ছাত্র আছে তোমাদের সমান। এখন থেকেই তোমাদেরকে বইলা যায়, এখন থেকেই নবীর ভালোবাসা অন্তরে গেইতা রাখবা, আল্লাহ নবীর ভালোবাসা অন্তরে পোষণ করে রাখবা। ও মুসল্লি বাবারা, নবীর ভালোবাসা ছাড়া হাসরের মাঠে পার পাওয়া যাবে না। নবীর ভালোবাসা ছাড়া সাকসেসফুল আর সফলতা অর্জন করা যাবে না, ঠিক কিনা বলেন?